খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৫ নং উল্টাছড়ি ইউনিয়নের মোল্লাপাড়া ওয়ার্ডে ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারা ভোট ফর ধানের শীষ, ভোট ফর ওয়াদুদ ভূঁইয়া স্লোগান তুলে ধরেন। প্রচারণায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও ওয়াদুদ ভূঁইয়ার নির্বাচনী অঙ্গীকার জনগণের মাঝে তুলে ধরা হয়। তারা উন্নয়নের নামে প্রশাসন করছে জনগণের মধ্যে। তারা ভোট নামে একটা নাটক করছে, একটা নাটকের মতো। ভোট হবার কথা সকাল 10টা বাজে, তারা ভোট দিয়েছে ভোর রাতে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আশারের নামাজ, ফজরের নামাজ পড়ে, আশারের নামাজ পড়ে ভোট দিয়ে ফেলছে। তো এই ভোট দিতে গিয়া জনগণের ভোটে কিন্তু তারা এমপি হয়নি, তারা হয়েছে ফক্সি ভোটে এমপি হয়েছে। তার কারণে এমপি আর এই এলাকায় আসার দরকার হয়নি। এখন ওদুদ ভূঁইয়া বলছে আমি জনগণের ভোটেই এমপি হতে চাই, জনগণের ভোটে জনপ্রতিনিধি হতে চাই, তাহলে জনগণের কাছে আমার দায়বদ্ধতা থাকে। আমাদেরকে রাইনো লাইখা ওরা ভোট দিতেছে, তারপর আমার একজন বলতেছে তোদের ভোট দেওয়া হয়ে গেছে, তোরা এখানে খাড়া রয়েছে। আমি আসি নামকে যা আমার ভোট আমি দেই নাই, তুই কোস আমার ভোট দেওয়া হয়ে গেছে। লাইনে মনে হয় 3 ঘন্টা দাঁড়ায় থাকিয়া দেখি কি ওমা ভিতরে যে দল ঢুকছে ওরা আর বের হয় না। তারপরে আমি বুঝতে পারছি, আমি কই আমাদের ভোটগুলো ওরা দিয়ে ফেলতেছে ভিতরে গিয়ে ঘন্টার ঘন্টা থাকিয়া। তারপরে কি লাইনের থেকে চলে আসছি, সুস্থ লাইন দেখাইছে, কিন্তু ওদের লোকে কিন্তু ইয়া করছে কি ভিতরে যায় গিয়ে ভোট মারা শুরু করছে, সাধারণ মানুষ দিয়ে সিরিয়াল দেওয়া শুরু করছে। বাইরের লাইন ঠিক আছে, ভিতরে হ্যাঁ বর্তমানে বাহার মেম্বার মরে গেছে, বাহার মেম্বার সেকেন্ডে মিনিটে ঢুকতেছে। তো আপা এই ভোট আর হইব না ইনশাল্লাহ, বিশ্বাস রাখেন ওদুদ ভূঁইয়ার প্রতি। ওদুদ ভূঁইয়া বলছে 2001 থেকে শুরু করে আমি 2006 সাল পর্যন্ত মানে এলাকায় রাস্তাঘাট, মন্দির, মসজিদ, কালভার্ট সহ অসংখ্য উন্নয়ন করার চেষ্টা করছি। তখন যদি জনগণের কাছে আমি পাশ করে থাকি, তাহলে জনগণ আমাকে ভোট। আমরা আসছি আপনাদের কাছে, এই 17 বছর আসতে পারিনি, আপনারা জানেন। কেননা ওদুদ ভূঁইয়ার বুড়ো চাইতে পারি নাই, ওদুদ ভূঁইয়া ক্ষমতা আসতে পারে নাই। এই ওদুদ ভূঁইয়া আমাদের মহোদয় অনেক আমলা খামলা হয়েছে, আমরা জানি আওয়ামী লীগের আমলে। এই কারণে বলতেছি যে আমরা সামনে সংসদ নির্বাচন, আমরা ভুল করা যাবে না। একটা পক্ষ আমাদের এখানে বিভিন্ন রকম বিভ্রান্ত করতেছে। সালামটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার জন্য এবং ওদুদ ভূঁইয়ার মার্কা, খালেদা জিয়ার মার্কা, তারেক রহমানের মার্কা, ধানের শীষ মার্কা, এই খবরটা পৌঁছায় দেওয়ার জন্য ওদুদ ভূঁইয়া আমাদেরকে ঘরে ঘরে পাঠাইছে। থাকার সাথে উন্নয়নের সাথে ওদুদ ভূঁইয়া ছাড়া বিকল্প নাই। আমরা ধানের শীষে ভোট দেব, আপনারাও দিবেন, আমরাও দেব, অন্যদেরকে আপনারা বুঝাবেন এবং ওদুদ ভূঁইয়া দিয়ে দোয়া করবেন। কারণ আমরা মা বোনদের কাছে যাচ্ছি, ওদুদ ভূঁইয়া সালাম দিচ্ছি। আমরা একটু কষ্ট করে ভোট কেন্দ্রে যাইবেন। আমাদের প্রার্থী যেহেতু ওদুদ ভূঁইয়া, আমরা ওদুদ ভূঁইয়ার জন্য একটু দোয়া চাইতে আসছি আপনাদের কাছে, আর একটা ভোট দিতে পাওয়ার জন্য। নির্বাচন আছে, ওই নির্বাচনে আপনাদের মূল্যবান ভোটটা ধানের শীষে দিবেন। হ্যাঁ, ধানের শীষে দিলে এই যে 2001 সালে আপনার ঘরের সামনে দিয়ে রাস্তাটা হয়েছে, আর এই 16-17 বছর একটা ইট পর্যন্ত আওয়ামী লীগে বসাতে পারে না। হ্যাঁ, বসাতে পারে নাই। তাহলে যদি আপনাদের মূল্যবান ভোটটা যদি ধানের শীষে দেন, তাহলে আগামীতে আপনারা। আমরা এরকম স্বপ্ন দেখি না, আমরা এইটুকু বুঝি ভাই, আপনারা যদি আপনাদের দোয়াদই থাকে, আপনাদের ভালোবাসা থাকে, তাহলে অবশ্যই আপনারা ওদুদ ভূঁইয়াকে ভোট দিবেন, ওদুদ ভূঁইয়ার ভোট দিয়ে সংসদে পাঠাবেন। ওদুদ ভূঁইয়ার মাধ্যমে ওদুদ ভূঁইয়া কিন্তু তার ব্যক্তি। প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন পানছড়ি উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল, পানছড়ি উপজেলা যুবদল আহ্বায়ক মোহাম্মদ আফসার, সদস্য সচিব মোহাম্মদ সেলিম কোম্পানি। এছাড়া পানছড়ি উপজেলা যুবদল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ লিটন সহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা বলেন, যোগ্য লোককে ভোট না দিলে হবে ভুল, উন্নয়নের নতুন ধারা সবার সেরা ওয়াদুদ ভূঁইয়া। এই প্রত্যাশা সামনে রেখে নেতাকর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালান। মাসলুল হক, কালচক্র 24।